আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই যে ফজরের পরে হাঁটতে বের হলাম, খুবই চমৎকার একটি দৃশ্য। যদিও এটা এই বেশি বোঝা যাচ্ছে না। তো আমরা অনেকেই ফজরের পরে ঘুমিয়ে থাকি, কিন্তু আমরা ফজরের পরে ঘুমিয়ে থাকবো না, আমরা সকলে হাঁটাহাঁটি করব। আমরা যদি ফজরের পরে হাঁটাহাঁটি করি তাহলে আমাদের শরীর ভালো থাকবে, মেজাজ ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে, আমাদের সারাটা দিন যাবে খুবই চমৎকার। এজন্য আমরা কি করতে পারি? প্রথমেই আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে কিছু আমল করতে হবে। যে আমলগুলো করলে আমাদের মন সুন্দর হবে, আমাদের চলার ধরন সুন্দর হবে, আমাদের সারা দিনটা ভালো যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কী আমল করছেন, আসুন আমরা কিছু আমল হাদিস থেকে জেনে নিই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ থেকে ১০০ বার পর্যন্ত আস্তাগফার পড়েছেন। এটা আমরা এভাবে পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা যদি আমরা পারি ৭ বার পড়ে নেব। আর যদি পারি একেবারে পুরোটা আমরা এটা পড়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এইভাবে পড়ব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও পড়ছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি যদি পারেন এটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আমি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। এই আমলগুলা করবেন। এরপরে সূরা ইখলাস পড়বেন ৩ বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি ইনশাল্লাহ এই আমলগুলা করবেন। করার পরে এরপরে যদি পারেন চারকুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়বেন। এই সমস্ত আমলগুলা করবেন। এই সমস্ত আমলগুলা করলে কি হয় জানেন? আপনার আমার এই যে মন মানসিকতা এবং আল্লাহর পক্ষ থেকে যে একটা গার্ড, সারাদিনের যে একটা সুন্দর একটা বিষয়, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ফয়সালা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো ইনশাল্লাহ আমরা সকলেই, নারী পুরুষ উভয়, আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সেই প্রত্যাশা এবং কামনা করে এই মুহূর্তে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।